কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকায় সহিংসতার আগে হঠাৎ 1 লাখ সিম ব্যবহারকারী নতুন করে রাজধানীতে প্রবেশ করে বলে জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি আরও জানান, আগামী 2-1 দিনের মধ্যে মোবাইল ইন্টারনেট সেবা চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। কাল মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। রাজধানীর আগারগাঁয়ে ডাক ভবনে সজীব ওয়াজেদ জয়ের 54তম জন্মদিন ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী জানান, 19 জুলাই হামলার আগে প্রায় 1 লাখ নতুন সিম চালু হয়, যা রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ব্যবহার করতে দেখা গেছে। এই সিম ব্যবহারকারীর অধিকাংশই বিএনপিপন্থী বলেও জানান তিনি। যে ইন্টারনেট যে কানেকশন, সেই ফাইবার অপটিক্যাল কেবলগুলো রিডান্ডেন্সি সহ পুড়িয়ে দিয়েছে। আমরা আগামীকাল সকাল 9টায় মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সাথে বৈঠক দিয়েছি। সেই বৈঠকে আলোচনা সাপেক্ষে আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি আগামীকাল পরশুর মধ্যেই তাদের সাথে আলোচনা করে আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও 4G নেটওয়ার্কটাও আমরা উন্মুক্ত করে দেব।